তো প্রিয় বন্ধু, এই ব্লগটি তোমাদের জন্য। দেখো আমাদের গ্রামের একদম লাস্ট পর্যায়ে, তারপরে কিন্তু নদী, তারপরে যে আলাদা একটা পঞ্চায়েতের গ্রাম পড়বে এই নদীর পরে ওই পাশে, এই নদীর ওই পাশে। তো মোটামুটি এইখান থেকে সমুদ্রতে যায় লোক মাছ ধরে। তো যেরকম তোমরা জানো এখন বর্তমানে ইলিশের সিজনে খুব ইলিশ মাছ ধরা হয়। আর অনেক অনেক যাত্রীরা আসে উড়িষ্যার পারাদ্বীপে, উড়িষ্যার ধামরাতে, কারণ উড়িষ্যার পারাদ্বীপে পারাদ্বীপ পোর্ট, উড়িষ্যার ধামরাতে ধামরা পোর্ট। তো এই এরিয়াগুলো খুব জানাশোনা, এইসব এরিয়াতে অনেক অনেক যাত্রীরা আসে ঘুরতে। আর তারপরে পরে আমাদের এই অঞ্চলেও একটা বড় একটা ট্যুরিস্ট প্লেস আছে, সেই প্লেসের নাম হলো তোমার হুকিটালা। তো ব্রিটিশ আমলের একটা বিশাল অনেক পুরানো ঘর আছে, সেই হুকিটালা ফেমাস এই অঞ্চলে। আর সে হুকিটালা যাওয়ার জন্য কিন্তু এইখানে নদীর পথে যাইতে হয়, ডোঙ্গা মাধ্যমে যাইতে হয়। অবশ্য অনেকে জানে, অনেকে গেছে, অনেকে সে বিষয়ে ভালো অবগত, নাকি অনেকে সে বিষয়ে অবগত, একদম ভালো খারাপ কিছু না। তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের গ্রামের লাস্ট পর্যায়ে। আর ওই পাশে কিন্তু আরও সুন্দর পর্যায়ে আছে, যেখানে কিন্তু আমি এখন সাইকেল নিয়ে আইছি। আমি আর ওইদিকে গলির রাস্তার ভিতর দিয়ে যাব না। এই ছোটো ভাই আইছে, রণবীর ভাই। ও বড় ভাই কয়, দেখো আমার থেকে কত বড়, দেখো আমার জুতা, ও আমার থেকে কত বড় দেখছো। হ্যাঁ ওই সাইডে ঘুরাবো, হ্যাঁ উপরে ফিকে মারবো। রণবীরের সাথে দেখা। রণবীর ভাই, তুই ব্লগ বানাই দে আমার। আমি ওই গণেশ পূজার সময় যে ব্লগ নিয়েছিলাম ওটা ভালো হয়েছিল, তোমরা দেখতে পারতেছ। আমার হাত খালি, আমি রণবীরের ধরাই দিচ্ছি, এখন ওদের ব্লগ বানাইতেছে। তো চল আমরা আমাদের গ্রামের ওই পাশের দিক দিয়ে ব্লগ বানাবো, যাবি আমার সাথে? হ্যাঁ সাইকেল তো আমি এই যে নিয়ে আইছি, সাইকেলে যাব, দুইজন কথা হইতে হইতে যাবো, ঘুরাবো। তো দেখতে পারতেছ ও আছে। যাই হোক, ওর না আরও ছোটো সময়ের আরও অনেক ব্লগ আছে, যেহেতু আমি আরও 4 বছর প্লাস হয়ে গেছে, 2020, হ্যাঁ 2020-21 দিয়ে আমার ইউটিউব চ্যানেল চলতেছিল। তো ওর সাথে আরও অনেক ব্লগ আছে। আর আমার তো এই ব্লগার পেজটা নতুন, 1 বছর কয় মাস হলো। তো এইখানে তোমরা দেখতে পারতেছ ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে। চল যাবো, হ্যাঁ আমি আসতেছি, যাব। তো এই ব্লগটি তোমাদের জন্য আলাদা একটা পার্ট। আর আমি যেমন বলছি আগের ভিডিওতে, তো আমি 3 নম্বর পার্টে তোমাদের জন্য আমাদের ওই পাশের ব্লগ নিয়ে আসবো। আমাদের গ্রামের মুখ্য রাস্তা থেকে যাব যেহেতু, আর ওইখান থেকে তোমাদের ব্লগ দেখাবো। আর গুগল ম্যাপের একটা ফটো তোমাদের সাথে শেয়ার বি করে দেবো। তা রইলাম, এই ক্লিকটা এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের খড়িনাসি জেঠিঘাট অবশ্য কমেন্ট করে বলো। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, এখানে টোটাল সব সুবিধা আছে, মোটামুটি সিস্টেম ভালো, একদম খারাপ না। আর আজ মাহলটা খুব সুন্দর ছিল, আজ খুব সুন্দর মাহল থাকার কারণে আমি এইভাবে আসছি ব্লগ বানাইতে, নাই তো আমি এত সুন্দরভাবে ব্লগ নিতে পারতাম না, বুঝতে পারছো? এত সুন্দরভাবে কখনো সম্ভব হতো না আমার জন্য ব্লগ নেওয়ার জন্য, কারণ বর্ষার সময় এই দেখো ছোটো ভাইরা আছে, হ্যাঁ ছোটো ভাইরা এই পাশে খেলে। আর বললাম ব্লগ কি এন্ড করে দেবো, ব্লগ এন্ড করার আগে আর একটু যেয়ে আসি সামনের দিকে, তো একটু দেখে যাইতে হবে। চলো একদম নদীর ঘাটে যাই। এই হলো নদীর ঘাটে, এইখানে চলে আসছি দেখতে দেখতে। ছোটো ভাইরা আসতেছে পিছনে। হ্যাঁ দাদা, হরে কৃষ্ণ। এই ছোটো ভাইরা সবাই চলে আসছে। আর এই হলো আমাদের লাস্ট, আমাদের পঞ্চায়েতের লাস্ট। এখান থেকে বাউন্ডারির পরে ওদিকে ওইটা আলাদা পঞ্চায়েত, বাতিঘর পঞ্চায়েত। পাকিস্তান না, ওইটা হলো বাতিঘর পঞ্চায়েতের পরে। তো এইটা আমাদের খন্নাসি পঞ্চায়েতের লাস্ট। তো এটা রাউন্ডিং ওই পাশে দিয়ে হয়েছে। ছোটো ভাইরা আসছে, মানে হ্যাপিনেস শেয়ার করলে কমে না, হ্যাপিনেস শেয়ার করলে বাড়ে। ভাইরা সবাই আছে, আমাদের এই জায়গার একটা হ্যাপিনেস তোমাদের বললাম। অবশ্য তোমরা সবাই লাইক করবা, দাও ভাই এইখানে ভিডিওটা। চলো যাবো, হ্যাঁ।